নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে খবরে আমরা প্রথমে চোখ রাখবো তা হলো ফের অস্বীকারের কৌশল পাকিস্তানের। পুলওয়ামায় পাক চক্রান্তের প্রমাণ মেলেনি, প্রাথমিক তদন্তের রিপোর্টে এমনই দাবি করছে পাকিস্তান। সন্দেহভাজন 54 জনকে জিজ্ঞাসাবাদ এবং জেরাতে প্রমাণ মেলেনি বলে পাকিস্তানের দাবি। হামলাতে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, এমনটাই আবারও প্রাথমিক রিপোর্টে জানিয়েছে পাকিস্তান। অত্রি মিত্র রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। অত্রি, আবারও একবার যাবতীয় অস্বীকারের কৌশল নিল পাকিস্তান। এর আগেও আমরা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখেছি যখনই কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় ভারতের তরফ থেকে, তারপরে পাকিস্তান কোন রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবৃতি দেয়। এক্ষেত্রেও আবারও সেই একই কৌশল আমরা দেখতে পেলাম। একেবারেই কোয়েল, পাকিস্তান পুরোপুরি অস্বীকার করেছে এবং পাকিস্তান যেটা জানিয়েছে যে 54 জন সন্দেহভাজন জঙ্গিকে তারা জিজ্ঞাসাবাদ করেছিল, সেখানে তাদের এই জেরাতে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি এবং একই সঙ্গে ভারত যে পিন লোকেশন দিয়েছিল, 22টা পিন লোকেশন দিয়েছিল 22টা ক্যাম্পের জঙ্গি শিবিরের, সেখানেও কোনো জঙ্গি শিবিরের উল্লেখ মানে অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রাথমিক রিপোর্টে পাকিস্তান দাবি করেছে। এবং কোয়েল, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে চারিদিক থেকে পুলওয়ামা হামলার পরে আন্তর্জাতিক বিভিন্ন শিবির থেকে, বিভিন্ন মহল থেকে পাকিস্তানের উপরে যেভাবে চাপ তৈরি করা হচ্ছিল, তাতে পাকিস্তান বেশ খানিকটা কোণঠাসা হয়ে গিয়েছিল। এবং এইটা থেকে বেরিয়ে আসার জন্য প্রাথমিকভাবে পাকিস্তান যেমন ভারতের যে দাবি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে থাকার যে দাবি ভারতের, সেই দাবিকে অস্বীকার করার চেষ্টা করলো এবং সন্ত্রাসবাদী কার্যকলাপকে উস্কানি দেওয়ার যে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ ঝেড়ে ফেলার চেষ্টা করলো এবং একই সঙ্গে তারা কতটা মহান এবং তারা কতটা লিবারাল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা কতটা বদ্ধপরিকর, সেটা বোঝানোর জন্য তারা এই একই সঙ্গে ভারতকে আহ্বান করেছে যে ভারতের যদি কোনো প্রতিনিধি দল পাকিস্তানে গিয়ে তল্লাশি চালাতে চায় এবং তদন্ত করতে চায়, তাহলেও তারা সেটাকে স্বাগত জানাচ্ছে এবং তারা এলে পাকিস্তান তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করবে। অনেক ধন্যবাদ অত্রি। কথা বললাম আমাদের প্রতিনিধি অত্রি মিত্রর সঙ্গে। আবারও একবার অস্বীকারের কৌশল পাকিস্তানের। পুলওয়ামাতে পাক চক্রান্তের প্রমাণ পাওয়া যায়নি, প্রাথমিক তদন্তে এমনটি রিপোর্ট দিয়েছে পাকিস্তান। সন্দেহভাজন 54 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু জেরাতেও সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছে পাকিস্তান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আউটলুকের ফরেন এডিটর প্রণয় শর্মা। কথা বলবো তার সঙ্গে। মিস্টার শর্মা, যেটা জানতে চাইবো, আবারও একবার আমরা দেখলাম এই পুলওয়ামা নিয়ে গোটা বিষয়টাতে আবারও একটা ডিনায়ালের প্রসেস নিল পাকিস্তান এবং কোনো রকম কোনো চক্রান্তের প্রমাণ পাওয়া যায়নি এমনটাই দাবি করছে পাকিস্তান। কি মনে হয় আপনার, বারবার একই রকম প্রচেষ্টা এবং এবারে আন্তর্জাতিক চাপও ছিল, তারপরও এরকম একটা অবস্থান পাকিস্তানের? দেখুন, এটা স্বাভাবিক। পাকিস্তান মানে রাতারাতি পাল্টাবে বলে আমার মনে হয় না। এই আর স্পেশালি এখন যে অবস্থা তাদের, কারণ চাপের মুখে এসে এই কাজগুলো করছে, এতে তাদেরও ডোমেস্টিক্যালি প্রবলেম হবে। কিন্তু মানে যদি আমরা অন্যভাবেও দেখি যে পাকিস্তানের এইগুলো জেশের লোকজন তাদেরকে বিভিন্ন সময় তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, সুতরাং রাতারাতি সেটাকে পাল্টে ফেলবে এটা আশা করা যায় না। মানে বড় জোর যেটা হতো এদেরকে, যে ধরুন খুব বেশি যদি চাপ সেটা বাড়তে থাকে, তাহলে পাকিস্তান তাদেরকে পাবলিক স্পেস থেকে সরিয়ে নেবে হয়তো, তখন তাদের অ্যাক্টিভিটিস গুলো অত আমাদের চোখে পড়বে না। কিন্তু এদেরকে একেবারে পুরোপুরি তাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা তাদেরকে ব্যবহার করাটা পুরো পাল্টে ফেলবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি হবে বলে। তবে এরপরে, কারণ ভারত তো এই যে সে যেটা নিয়েছে তাতে আরো চাপটা সৃষ্টি করে যাবে এবং ইউএন এর পুরো ব্যাপারটা এখনো শেষ হয়নি। সেখানটা থেকে যদি আবার প্রেসক্রাইব করা হয় আজহার মাসুদকে, তাহলে আবার চাপের সৃষ্টি হবে। আর মনে হয় যে এটা থাকা সত্ত্বেও কিন্তু আরেকটা লেভেল আমার মনে হয় এনগেজমেন্ট করা, কারণ চাপ দেওয়া সত্ত্বেও এটাকে আমরা দেখেছি লস্করের লোকজন সেখানে থেকেছে, তারা ঘুরে বেড়ায়। সুতরাং পাকিস্তান যতক্ষণ না মানে অনেকগুলো শুধুমাত্র আন্তর্জাতিক চাপের মাধ্যমে হবে না, একটা এনগেজমেন্টেরও প্রয়োজন রয়েছে, যেখানটা তাদের বোঝাতে হবে যে এই মুহূর্তে কিন্তু খুব বেশি দূর তারা যেতে পারবে না এবং ক্রমশ সেটা নেগেটিভ দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ।